কথাই বলে আশাই বাঁচে চাষা। এখনো বর্ষা দেখা নেই, দাবদাহ কমেনি। চাষের জমি শুকিয়ে কাঠ, অথচ আমন চাষের বীজতলা তৈরির সময় ঘনিয়ে এলো। বৃষ্টি না হলেও বৃষ্টির অপেক্ষায় তৈরি হয়ে থাকছেন কৃষকরা। কেউ আল বাঁধছেন, কেউ জমিতে চাষ দিচ্ছেন। পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামে তথা সারা বর্ধমান জেলায় একই চিত্র। ক্যানেল সংস্কার হলেও ক্যানেলের জলের এখনো পর্যন্ত দেখা নেই। এদিন দেখা যায় মাঠে গিয়ে আমন চাষের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন কৃষকরা। কিন্তু আমন ধানের চাষ হয় মূলত বৃষ্টির উপর নির্ভর করে। কিন্তু আষাঢ়ের প্রথম সপ্তাহ পার হয়ে গেলেও বৃষ্টির দেখা নেই। হতাশ কৃষকরা। তারা জানিয়েছেন চাষে যত দেরি হবে ততই রোগ পোকার প্রাদুর্ভাব বাড়বে। সেজন্য বৃষ্টির অভাব এখন থেকেই কৃষকদের মধ্যে আশঙ্কা দেখা দিয়েছে। এখন তো বীজের জন্য তো মার খেয়ে যাচ্ছি, আকাশে জল নাই গো, এই দাঁড়াফাড়া করে রাখছি। এই মাটি কোপাচ্ছেন যে? হ্যাঁ, এই যে জল হয়, আকাশে যদি জল হয় তাহলে বীজতলা করবো, এই জন্যই কি আগাম কাজ করছেন? হ্যাঁ, আগাম করে রাখছি। হ্যাঁ, আমরা তো কেলেনের জলেতেই তো আমরা চাষ করি। কেলেন এখন তো ছাড়বে না, যতদিন না বীজ বড় হয়ে যাচ্ছে। সময় মতো কি বীজটা ফেলাতে পারছেন? না, বীজ ফেলাতে পারছি না। কেন বীজ কি ফেলা হয়নি? না, বীজ ফেলানো হয়নি। কারণটা? তা আমাদের সামারসাল নাই তো মাটিতে, কী করে বীজ ফেলাবো? স্যালো নাই, সামারসাল নাই তো, আকাশে বর্ষাতে বীজ ফেলাবো বলে এই যে নাড়াফাড়া করে রাখছি। শুকনো দিই চাষ কি সকাল করে হবে মনে হচ্ছে? সকাল করে হবে না। যদি লেট হয় কি হবে? হ্যাঁ? যদি চাষে লেট হয় পোকা লাগবে, ধানে ক্ষতিপূরণ আমাদেরকে ইয়ে করতে হবে। ক্ষতি হয়ে যাবে আপনাদের? ক্ষতি হয়ে যাবে। পোকা লাগলে তো ক্ষতি হবেই। হ্যাঁ, পোকা লাগলে তো ক্ষতি হবে। চাষটা সকালে করে কি হলে কি পোকার সম্ভাবনা কম থাকে নাকি? কম থাকে, একটু কম থাকে। আর ইয়ে চাষ যদি একটু লেট যদি হয়, হ্যাঁ, তাহলে পোকাটা বেশি লাগবে। আপনার নাম? আমার নাম গান্দিলে। এটা কোথায়? এরকম ওই ভাতা ভাতার এটা? হ্যাঁ, আম্মনা মৌজা। মানে এটা আউশ গ্রামে কিছুটা পড়ে নাকি? হ্যাঁ, কিছুটা হ্যাঁ আছে। আপনার নাম? গান্দিলে। ঠিক আছে, চল। চাষ করছি মানে ধরুন যে এই যে আকাশে বৃষ্টি নাই, হ্যাঁ, কী করে এই তো চারিদিকে ধুলো উঠছে, এই সাবমার্শাল আছে যেগুলো সেগুলো এখন তোমার বীজ ফেলানো হচ্ছে। তাছাড়া আমরা কী করবো? আমরা তো চাহিনি থাকি সবসময়। চাষটা কি সময় মতন করতে পারবেন? না, যে আকাশে জল নাই, আকাশে জল নাইটা কী করে করবো? আর সাবমার্শাল আছে যেগুলো হবে আস্তে আস্তে সেইগুলোতে বীজ ফেলানো হচ্ছে। তাছাড়া আবার কি মানে এতে ধান শুকিয়ে যাচ্ছে। মানে বীজতলা? হ্যাঁ, বীজতলা জল পাচ্ছেন না বীজতলাতে? না, জল পাওয়া যাচ্ছে না। চাষটা কি জন্য দিচ্ছে এত যে ধরন, কী করে না চাষ দিলে কী করে হবে সেটাই বলতে যাচ্ছি। এই যে চাষ দিচ্ছি, এই যে খালেতে ধুলো উঠছে, বৃষ্টি হলে পরে তখন আমরা মানে বৃষ্টি আশা রয়েছেন? বৃষ্টি আশা এখন নাই করছি না। আশা করছেন তো বৃষ্টি পাবো? এখন কখন হবে বলা মুশকিল আছে। তাহলে চাষটা কি এগুবে মনে হচ্ছে? এগোবে না, পিছিয়ে যাবে। পিছিয়ে যাবে? আকাশে জল নাই, তা কী করে হবে? আমরা কি করে খাবো? হ্যাঁ, চাই না হলে আমরা খেতে পাবো না। চাষের উপরই আমাদের ভরসা। এগুলোতে কি ক্যালেন্ড সব আছে? ক্যালেন আছে খুব পরিমাণ, দাঁড়া বুঝে আছে। দাঁড়া ছাড়া থাকবে, তবে জল আসবে। ক্যালেন উপর থেকে জল আসবে একবার, মানে দাঁড়া আছে, দাঁড়ায় আছে জল, এখানে চাষ হয়। মানে এখন কি আকাশে জলই ভরসা? আকাশের জলই ভরসা। আপনার নাম? আমার নাম ক্ষুদিরাম মাঝি। এখন চাষ দিচ্ছেন নাকি জমিতে? হ্যাঁ, এখন দিচ্ছি চাষ। যে চাষ দিয়ে রেখে দিচ্ছেন কেন? এখন রেখে দিচ্ছে ওই যে আকাশে যদি বৃষ্টিটা হয়ে যায় তাহলে খুব ভালোই হয়, তখন আমরা চাষটা করতে পারবো। তার লেগে দিয়ে রাখি। এখন তো মাঠ তো দেখছি সবই খরা দেখছি। হ্যাঁ, সব খরা, বেশি সব চাষ দিচ্ছে এখন। এই ধরনের কি কোনো বছর এরকম দ্বারা পেয়েছিলেন যে দুধ? না, এরকম পাওয়া যায় না কোনো বছর। এই বছর বেশি? এই বছর বেশি হচ্ছে। আপনার নামটা একবার বলবেন? ক্ষুদিরাম মাঝি। পরিতোষীলের রিপোর্ট, সজাগতা নিউজ, পূর্ব বর্ধমান।